তোমার হাতের বানানোর খাবার যদি খেয়ে কেউ প্রশংসা করে তখন কি ভালো লাগে না শুনতে? আমার কিন্তু দারুণ লাগে প্রশংসা শুনতে। তাও আবার হাজব্যান্ডের কাছ থেকে তো শুনি। তাছাড়া যখন হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিই না, তখন হাজব্যান্ড তার কালিগসদের সঙ্গেও শেয়ার করে খায়। যখন টিফিন তারা একসঙ্গে বসে খায়, তো তারাও মানে খেয়ে প্রশংসা করে। তো তখন তো এসে আমাকে বলে যে এটা বলেছে, এটা ভালো হয়েছে। তো তখন শুনে তো আমার খুবই ভালো লাগে। এরকম কি তোমাদেরও ভালো লাগে? তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ অনেক কিছু মানে রেডি করেই তারপরে ব্লগটা শুরু করলাম। আর আজকে বানাচ্ছি সবার ডিমান্ডে আলুর পরোটা। তো দেখতে পাচ্ছ কতখানি আলু এখানে রেডি করছি। আর কিসের জন্য বানাচ্ছি সেটা বলে দিচ্ছি। আজকে হচ্ছে হাজব্যান্ডের অফিসের পটলাক। তো পটলাক মানে যারা জানো না তাদের আমি বলে দিচ্ছি, আর যারা জানো তারা তো জানোই। তো পটলাক মানে হচ্ছে অফিসে যত কলিগস আছে, যত মানে আছে সবাই মিলে সবার বাড়ি থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে আসবে, আর সবাই একসঙ্গে মিলেমিশে খাবে। মানে ওরটা খাবে, সবাই সবারটা মিলেমিশে ভাগ করে খাবে। তো সেটাকে বলে পটলাক। তো আজকে সেটা হচ্ছে হাজব্যান্ডের অফিসে। তো সেটার জন্য হাজব্যান্ড মানে সবাই মানে ডিমান্ড করেছে যে আলুর পরোটা নিয়ে যেত ওনাকে। তো তার জন্য আমি সবাই অনেক লোক আছে, কিন্তু অত তো বানাতে পারবো না। তো যে কটা বানাতে পারবো আমি এই গরমের মধ্যে, তো সে কটাই বানাবো। তো দেখতে থাকো। আর তোমরা দেখলেই আমি স্টাফিংটার মধ্যে কি করে বানালাম। তো আলুটা সেদ্ধ করে একবার বলে দিচ্ছি তোমাদের। আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি ওর মধ্যে দিয়েছি কাশ্মীরি লাল মির্চ একটু কালারের জন্য, ধনেপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নুন, আর দিয়েছি চাট মশলা একটু বেশি করে। তো এইটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর তারপরে দেখলে লঙ্কাগুলো আমি মানে প্লাস্টিকে ভরে রাখলাম, কারণ কালকে এনেছিলাম লঙ্কাগুলো, ওটা ধুয়ে বোটা ছাড়িয়ে শুকোতে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে আজকে, তো এটা প্লাস্টিকে ভরে রেখে দিলাম। আর শুধু আলুর পরোটা দিচ্ছি না, আলু পরোটার সঙ্গে বানাচ্ছি এখানে চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য দেখো প্রথম ব্যাচের ওই পকোড়াটা ভাজা হয়ে গেছে। আজকের কোনো রেসিপি শেয়ার করছি না আমি। তো পকোড়াটা এখানে ভাজা হচ্ছে, তাই তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে চিলি চিকেন হবে আর তার সঙ্গে আলু পরোটা। আর প্রথমে হাজব্যান্ড বলেছিল এত গরমে আলু পরোটা বানাতে হবে না, এতক্ষণ দাঁড়িয়ে আলু পরোটা করবে, চিলি চিকেন করবে, তো চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইসটা দিয়ে দেবো। আমি বলছি সবাই যখন খেতে চেয়েছে আলুর পরোটা, তাহলে একটু কষ্ট করে আজকে বানিয়ে দিই। আর সবার এত ভালো লাগে। আর আমি বানাই তো আলুর পরোটা, অনেকই বানাই, অনেকবার বানাই, আর অনেকে খেয়েছে আর বলছিল আজকে একটু বেশি করে নিয়ে যেতে। তাই আমি একটু গরমের মধ্যে একটু চেষ্টা করলাম বানানোর। তো চিলি চিকেনটা এখানে রেডি করে দিয়েছি। আগে চিলি চিকেনটা করে রাখলাম, আর এখন করছি এখানে চা। দেখতেই পাচ্ছ চা হচ্ছে। চাটা খেয়ে তারপরে আলু পরোটা করব। সব আলু পরোটার জন্য রেডি করে রেখেছে। আলুটা তো দেখালামই, আর এটার মধ্যে রেখেছে আজকে বেশি, তো তার জন্য এই বড়ো গামলাটার মধ্যে আটা মেখেছি। তো আগে চাটা খেয়ে নিই, তারপরে পরোটা করব। আর উনি এখানে বসে বসে রামায়ণ দেখছে। তো আর একটা আছে এই না, হাতের এটা আছে, এটা বানালেই আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে যাবে। পুরো ঘেমে ছেমে অস্থির হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো তেল তেল করছে মুখটা, মানে ঘামে। এই একটা রেখে দিলাম, এটা হচ্ছে আমি খাবো পরে, এখন খাবো পরে, বানাবো যখন, মানে পরে যখন খেতে ইচ্ছা করবো তখন বানিয়ে খাবো গরম গরম। এখন আমি শুধু ওনার জন্য বানিয়ে দিচ্ছি। थैंक यू बेबी मेरे लिए बनाने के लिए। তোমার জন্য বানালাম না, তোমার বন্ধুদের জন্য বানালাম, তোমার কলিগসদের জন্য বানালাম। थैंक यू, थैंकू थैंकू। তুমি এখানে 2 মিনিট বসে দেখো ঘেমে তুমি আসছে, তাহলে আমি এখানে 2 ঘন্টা ধরে সব রেডি করছি। হ্যাঁ
এরকমই হয়, এত গরম না কি করব। আর তবে একটু সকাল সকাল একটু কম আমাদের এখানে, মানে কিচেনটায়, মানে আমার ঘরে। আর একটু পরে যা শুরু হবে রোদ, তার জন্য মানে একটু সকাল সকাল করছি তো, তার জন্য বেশি একটা মানে গায়ে লাগছে না। একটু ঠান্ডা ঠান্ডা, মানে অত ঠান্ডা তো থাকে না, কিন্তু শুয়ে যায় শরীরে, তাই না? আর উনি দেখলেই রেডি হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, এগুলো এখন রেখে দিই। একটা লাস্ট চলছে এখন, এগুলো সব এরকমই থাকবে এখন, কারণ ওইটা বানাবো তো আমি পরে পরে একবারে বানাবো, তারপরে ধুয়ে রাখবো সব কিছু। আমার জন্য একটাই রেখেছি, এমনিতে মানে অন্য টাইমে দুটো করেই খাই আমি আলু পরোটা, কিন্তু আজকে এত গরম, মানে এখন এত গরম না, দুটো খেতেই পাচ্ছি না। একটা খেলেই পুরো ঠিক, আর এত মোটা মোটা না আলু পরোটাগুলো, একটা খেলেই পুরো একদম। এমনি দিনেও মানে দেড়খানা খেলেই পুরো পেট ভরে যায়। আর এই যে লাস্ট, আর এখানে একটা আছে, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে দাঁড়াও, কোথায় গেল, আর ঘেমে চলে যাচ্ছে অস্থির। এই যে আমার লাস্ট পরোটা, এখানেও একটা আছে, এটাও আছে। আর সব টিফিন বক্সে ভরে দিয়েছি চিলি চিকেনটা। তো তোমাদের দেখিয়ে দিয়ে যে হাজব্যান্ডের অফিসের খাবার রেডি, চিলি চিকেন আর এই যে পরোটা। কেমন হয়েছে জানিও, আমি এখন এটার মধ্যে প্যাক করে দেব, নাহলে অন্য টিফিন বক্সে আর আটবে না। গরম দেখো। হয়ে গেছে রেডি, এখন আমি ব্যাগে ভরে দিই তাড়াতাড়ি। এরম করে ধরো ভালো করে, এরম করে এরম করে নেবে। হ্যাঁ, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দিয়ে দেব চিকেনটা, নাহলে যদি পড়ে যায় এবার। একটু কষ্ট হবে নিতে আজকে। সব নিয়েছো তো? আসলে আসার পর বলবে সবাই কি বললো আমাকে। হ্যাঁ ঠিক আছে, বাই। এই দেখো, এটার মধ্যে চার্জ দিয়ে এটা এখানেই রেখে গেছে, এটা নিতে ভুলে গেছে, মানে ওইটাও ভুলে যায় নিতে উনি। আর আমার এগুলো এখন পরিষ্কারও করবো না, আমি যখন খাবো বানাবো পরে, তারপরে এটা বান্ধবীর জন্য বের করে রেখেছি, এটা বান্ধবীকে দিয়ে আসি। কত কিছু দেয় বান্ধবী, আমি তো কিছু এরকম বানিয়ে খাওয়াতে পারি না। আর বেশিরভাগ দিনই ওনার নিরামিষ থাকে, তো তার জন্যই আরও দিতে পারি না চিকেন টিকেন। তো আজকে বানিয়েছি যখন দিয়েই আসি, তো চলো দিয়ে আসি, আর পরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। হাজব্যান্ড যাওয়ার পরে তারপর দেখলেই তো বান্ধবীকে দিয়ে আসলাম। তো বান্ধবীকে দিতে গেছি, ওইখানে গিয়ে কতক্ষণ যে মানে অনেকক্ষণই গল্প করেছি, তো তারপরে আর কিছুই তোমাদের দেখাতে পারিনি। তারপরে কিচেনটা পরিষ্কার করলাম, সব কিছু করলাম, করে একবারে দেখলেই বিছানা চাদরটা চেঞ্জ করে ওইটা ভিজিয়ে তারপরে একবারে চান টান করে পুজো দিয়ে
খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা জামাকাপড় শুকিয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। তো এত রোদ, জামাকাপড় শুকাতে টাইম লাগে না এখন। একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে মানুষ নিজেই শুকিয়ে যাবে, আর জামাকাপড় তো দূরের কথা। তো এখানে জামাকাপড় শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসেছি, এখন ভাঁজ করছি। আর এখানেই বসে ভাঁজ করছি, কারণটা হচ্ছে আমি একটা মুভি দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে আমি এই দুপুরবেলার টাইমটা বা বিকেলের টাইমটা এরকম তখনই শুধু মানে একা থাকি, তখন খাওয়ার টাইমে এরকম বিকালবেলা যে সমস্ত কাজবাজ থাকে টিভি দেখতে দেখতেই করি। তো টিভি দেখছি আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর এখানে সব দুদিনের জামা কাপড়, মানে কালকে আর ভাঁজ করা হয়নি। কালকে আমরা দেখতেই পেরেছিলাম, আমরা ডেকোরেশন করেছিলাম, তারপরেও আমরা একটু বাইরে গেছিলাম, তখন আর ব্লগ করিনি কালকে, কারণ ডেকোরেশনের ভিডিওটাই শুধু আপলোড করেছি। তারপরে সেই জামাকাপড়ও ছিল, সেইগুলো ধুয়েছি, আবার আজকেরটাও ছিল। তো সব মিলে দুদিনে জামাকাপড় মিলে ধুয়েছি, তার জন্য একটু বেশি লাগছে আজকে। আর হাজব্যান্ডেরটা তো রোজই ধুতে লাগে। তো এখানে হাজব্যান্ডেরটাও এখানে সব গুছিয়ে এখন জায়গায় রেখে আসবো। তারপরে তো যাব আবার ছাদে। আর এখানে এত গরম পড়েছে, দেখেছো এখন বাজে 6টা বাজছে, কিন্তু জানলা দিয়ে দেখতে পাচ্ছি এত আলো, মানে এত রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ, থাকাই যাচ্ছে না। তাই আমি আমার বান্ধবী একটা জুস দিয়েছিল, এখনও জুসগুলোর মধ্যে এখনও 2-3টে রয়েছে। তো জুসটা বের করে রেখেছিলাম আগে থাকতেই, মানে অত ঠান্ডাটাও আমি খেতে পারি না। তারপরে জুসটা খেয়ে এখন যাচ্ছি যে ছাদে। আজকে অনেক দিন পর ছাদে যাচ্ছি, তো ভাবলাম আজকে ছাদে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে বান্ধবী আর বান্ধবীর মেয়েও যাচ্ছে, আমরা 3জনেই যাচ্ছি। আর দেখছো আজকে একসঙ্গে কতগুলো পাখি ছিল, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর এই সিনারিটা দেখো পিছনে কি সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু তোমাদেরও দেখিয়ে দিই, এত সুন্দর লাগছে যে তাই। আর হাওয়াও ছিল ছাদের মধ্যে, এত সুন্দর, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে তো হবে, সন্ধ্যা দিতে হবে আবার। তো ওইখানে একটু অনেকটাই ছিলাম, সন্ধ্যা পর্যন্ত ছিলাম। আবার তোমাদের সঙ্গে হাজব্যান্ড আসার পর তারপরে কন্টিনিউ করছি। তো এখানে আমরা একটু হাওয়া খেয়ে, আজকে রাত্রের একদম সিম্পল দেখো, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা সেদ্ধ করেছি, আর ভাত করেছি এটার মধ্যে, কেননা রাত্রে এটার মধ্যেই করি বেশিরভাগ। আর তার সঙ্গে আছে চিলি চিকেন, তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো এই যে মাত্র আসলো, অনেক থকে গেছি। কি হচ্ছে? থক গিয়া, অনেক পাই গেছি, হাঁপিয়ে গেছি। তো কেমন কি বললো সবাই খেয়ে? ভালো, শরীর খতম হয়ে গেল সাথে সাথ, সঙ্গে সঙ্গে শেষ। হ্যাঁ পুরা। তুমি কটা খেয়েছো? 0। দুটোর মধ্যে একটাও কিচ্ছু খাওনি? কিচ্ছু না। তোমার জন্য একটুও ছাড়েনি? না। আলু পরাঠা আলুও না, না, চিলি চিকেনও না? पूरा पूरा चाट के साफ कर दिए। ধোয়ার দরকার নেই? नहीं, धो के तो आया है, मतलब मैंने भी नहीं धोया, कोई धो दिया। ওই তো, মানে এত পরিষ্কার করে দিয়েছে, ধোয়ারও দরকার নেই। না। ভালো লেগেছে, টেস্ট ভালো লাগছে। তুমি কি খেয়েছো? সবাই যা এনেছে সেখান থেকে? मैं बिरयानी खाया पिलाया था। বিরিয়ানি? সবাই অনেক রকমের খাবার এনেছিল না? फोटो दिखाऊंगा मैं। তবু কত রকমের খাবার এনেছিল? हाँ, कितना लोग थे? 20-25 রকমের? हाँ, 25 রকমের? ওয়াও। इंक्लूडिंग आइसक्रीम एंड वाटरमेलन ওইটা খেয়ে এনেছিল? और कोल्ड ड्रिंक्स। और कोई जो बैचलर लोग हैं, যারা এমনি ফ্যামিলি वाला না, তারা এমনি কিনে এনেছিল এগুলো। না, সবাই খেয়ে ভালো বলেছে তো? তুমি পাও আর না পাও, তোমার জন্য তো চিলি চিকেন রেখে দিয়েছো, এটা খাবে এখন। খাবো তো। আর আলু পরোটা বলেছিলাম আমি সকালবেলা 1 পিস খেয়ে যেতে, কিন্তু উনি বললো সকালবেলা গরমের মধ্যে ভালো লাগছিল না, তার জন্য খাইনি। তো সবাই খেয়েছে, ওইটাই আমার কাছে শান্তি। সবাই ভালো করে খেয়েছে। ভালো করে খেয়েছে? তাহলে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, এন্ড করো। এদিকে আসো, বলো। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।